নমস্কার, আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দা বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম জলদাপাড়া সাফারির আমার অভিজ্ঞতা। আজকের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো ডুয়ার্সের আমাজন বলা হয় যে জায়গাটিকে, সিকিয়াঝোড়া সেই জায়গাটি। জলদাপাড়া থেকে সিকিয়াঝোড়া কিভাবে যাবেন, কতক্ষণ সময় লাগবে এবং কি কি দেখবেন সবটাই রইল এই ভিডিওতে। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। চলুন আমার সাথে আপনাদেরও ঘুরিয়ে আনি ডুয়ার্সের আমাজন সিকিয়াঝোড়া। তাহলে ভিডিওটাকে শুরু করা যাক। জলদাপাড়ার রাইনো কটেজ, যেখানে আমরা জলদাপাড়ায় রয়েছি, সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি সিকিয়াঝোড়ার উদ্দেশ্যে। এই যে এই মুহূর্তে আমরা রয়েছি শিলতোরসা ব্রিজের উপর। আমরা কিন্তু আলিপুরদুয়ার হয়ে সিকিয়াঝোড়া যাব। সিকিয়াঝোড়া কিন্তু আলিপুরদুয়ারের খুব কাছেই অবস্থিত। এই যে আমরা ঢুকে পড়লাম আলিপুরদুয়ার শহরে। আলিপুরদুয়ার শহর থেকে সিকিয়াঝোড়ার দূরত্ব প্রায় 14 কিলোমিটার। এই যে আলিপুরদুয়ার শহর ছাড়িয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা জঙ্গলের পথ ধরে এগোবো। এই যে দুটি রাস্তা দেখতে পেলেন, এই ডান দিকের যে নিচের রাস্তাটি, এটা চলে গেল জয়ন্তী। জয়ন্তী এখান থেকে 17 কিলোমিটার। আর আমরা উঠলাম আসাম রোডে। আসাম রোড দিয়ে আমরা এগোবো। সিকিয়াঝোড়া যেতে আপনাদের রাস্তায় পড়বে ডাবরি টি লাউঞ্জ। এখান থেকে ডাবরি টি লাউঞ্জ 2.5 কিলোমিটার। এই যে এই চা বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডাবরি টি লাউঞ্জ, যেটা তার পাশেই অবস্থিত ডাবরি চা বাগান। এই যে আমরা কিন্তু জঙ্গলের রাস্তা দিয়ে এগোচ্ছি। এই জঙ্গলটির নাম হলো বক্সা জঙ্গল। এই যে আমরা মেন রোড থেকে এই যে বাঁ দিকে একটি ছোট রাস্তায় ঢুকে গেলাম। রাস্তার উপরই আপনারা দেখতে পাবেন মা গ্রিনারি ভিউ। সেখান থেকে আপনাদের বাঁ দিকে ঢুকে যেতে হবে সিকিয়াঝোড়ার উদ্দেশ্যে। এখান থেকে সিকিয়াঝোড়ার দূরত্ব প্রায় 1 কিলোমিটার মতো। এই যে আমরা পৌঁছে গেছি সিকিয়াঝোড়া। সিকিয়াঝোড়া ঢুকতেই ডান দিকে রয়েছে এই টিকিট কাউন্টারটি। এখান থেকে টিকিট কেটে তারপর ঢুকতে হবে ভেতরে। সিকিয়াঝোড়ার এন্ট্রি ফি 20 টাকা করে। যদি বড় বোটে আপনারা যেতে চান তাহলে তার আলাদা করে ভাড়া লাগবে 60 টাকা। অনেকগুলি বোট রয়েছে। ড্রাগন সোয়ান বোটের মূল্য হচ্ছে 240 টাকা এবং কায়াক বোটের মূল্য হচ্ছে 200 টাকা। কায়াক বোট 2 জনের জন্য এবং ড্রাগন আর সোয়ান বোট যেটা রয়েছে সেটা 4 জনের জন্য। এবং 60 টাকা করে যে বড় বোট, তাতে কিন্তু প্রায় 20-22 জন যেতে পারে। পার্কিং এর চার্টটিও আপনাদের দেখালাম। পার্কিং এর জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। পাশেই রয়েছে পার্কিং এর জায়গা। এখানে ঢুকতেই চোখে পড়বে একটি পার্ক। পার্কটি বেশ সুন্দর এবং এটি কিন্তু একটি পিকনিক স্পটও। আমরা এবার এগোচ্ছি বোটের দিকে। আপনারা যারা সকালে আসবেন এবং মনে করবেন যে এখানে আপনারা দুপুরের খাবারটা খাবেন, তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এখানে একটি কিচেন রয়েছে, যেটি মহিলা স্বনির্ভর দল দ্বারা পরিচালিত। এখানে নিরামিষ ভাতের দাম 60 টাকা, ডিম ভাতের দাম 80 টাকা, মাছ ভাতের দাম 150 টাকা এবং মাংস ভাতের দাম 180 টাকা। আমি হচ্ছে লিপ্টন দাস, আমি সিভিল ডিফেন্স থেকে আছি এখানে ব্লক থেকে। আর আমি একজন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার। আচ্ছা, এটার বিশেষত্ব কি? এটা কি মিনি অ্যামাজন বলে সবাই? হ্যাঁ। তো এই বোট রাইড হয় এখানে। বোট রাইড হচ্ছে 60 টাকা পার পারসন আর এন্ট্রি হবে 20 টাকা। আচ্ছা। আর এই যে বোট আছে, এই বড় বিগ বোট আছে আর হচ্ছে প্যাডেল বোট আছে। একটা বোটে কতজন তাও যায়? 20-22 জন যাওয়া যায়। আচ্ছা।
20-22 জন যাওয়া যায়। আর ওই 4 সিটার আছে, হ্যাঁ ওগুলি হচ্ছে একটা হচ্ছে ড্রাগন সোয়ান আছে দুটা, আর একটা 4 সিটার আছে। আচ্ছা 4 সিটার যেটা হচ্ছে ওটা হচ্ছে 4 জনের, আর সরি হ্যাঁ 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 4 জনেরটা হচ্ছে এটা হচ্ছে 200 টাকা, আচ্ছা আর ওইগুলি হচ্ছে 240 টাকা করে। আচ্ছা। আর তোমার এখানে কি ভিতরে জঙ্গলের মধ্যে দিয়ে রাইডটা হয় নাকি? হ্যাঁ, মানে এটা বড় বোটটা হচ্ছে জঙ্গলের ভিতরে যাবে যাবে। আচ্ছা, আর ওই বোটগুলি আশেপাশে গুলি। মানে এই জঙ্গলের মধ্যে যাওয়াটাই এটাই বিশেষত্ব আর কি নাকি? ওকে, থ্যাংক ইউ দাদা। এই যে বড় বোটটি যে দাঁড়িয়ে আছে, এটিতে করেই আমরা জঙ্গলের ভিতরে যাব। এই বোটটিরই ভাড়া 60 টাকা। আর একটা কথা আপনাদের বলে দিই, এই বড় বোটটিই কিন্তু একমাত্র যায় জঙ্গলের ভিতরে। বাকি যে ছোট বোটগুলো আছে সেগুলো কিন্তু জঙ্গলে আশেপাশ দিয়ে করে জঙ্গলের ভিতরে কিন্তু যায় না। 20-22 জনের সিটিং থাকা সত্ত্বেও ভিড়টা যেহেতু কম, আজকে ভিড় একদমই নেই বলতে গেলে, তাই জন্য আমরা 3 জনই রওনা দেব বোটে করে জঙ্গলের ভেতরে। বাবা মা উঠে বসে গেছে বোটে, এবার আমি উঠব। এই যে আমরা আমাদের জার্নি শুরু করলাম বোটে করে জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলে কিন্তু পুরোপুরি এখনো ঢুকিনি, সবে আমাদের যাত্রা শুরু করেছি। ইতিমধ্যেই কিন্তু পাখির কলরবে আমাদের মন পুরো ভরে যাচ্ছে। বক্সা জঙ্গলের মধ্যে দিয়ে এই ঝোড়াতে নৌকা বিহারের মাধ্যমে সেই সৌন্দর্য উপভোগ করা যায়, যে সৌন্দর্য হয়তো পায়ে হেঁটে উপভোগ করা সম্ভব নয়। জঙ্গলের মধ্যে দিয়ে বোটে করে যাওয়া এ এক অন্যরকম অনুভূতি। কি কি মাছ আছে গো? কি কি মাছ আছে এখানে? রুই মিরকাও আছে, এমনকি লোকাল মাছ আছে আমাদের মাছ ছাড়েন, ট্যাংরা মাছ আছে? আছে আছে। অজস্র পাখির কলতান, সাথে বিভিন্ন পোকামাকড়ের ডাক মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছে। এই ঝোড়াটি কিন্তু বেশ গভীর জঙ্গল পর্যন্ত গিয়েছে, আর আমাদের বোটটি এই ঝোড়ার জল ভেদ করে এগিয়ে চলেছে এবার গভীর জঙ্গলের দিকে।
কত রকমের গাছ চারিদিকে। জঙ্গলটাকে কি সুন্দর লাগছে না পড়ন্ত বিকেলের আলোয়। আপনাদের বললাম না এই জঙ্গলে রয়েছে অনেক রকমের পাখি। ওই যে একটি হর্নবিল পাখি উড়ে গেল। আমরা এখন গভীর জঙ্গলে। ওই যে দূরে বোর্ড, তাতে তাই লেখা রয়েছে। ভাগ্য ভালো থাকলে এখানে দেখা মিলতে পারে হাতির। এই যে এই ঢালু জায়গাটা দেখছেন, এখানে কিন্তু হাতি জল খেতে আসে। আপনারা যারা ডুয়ার্স বেড়াতে আসবেন মনে করছেন এবং জলদাপাড়ায় থাকবেন বলে ভাবছেন, তারা কিন্তু একদিনের জন্য এই জায়গাটিকে সাইট সিন হিসেবে রাখতেই পারেন এবং জয়ন্তীতে যদি থাকেন সেক্ষেত্রেও কিন্তু এটি সাইট সিন হিসেবে দেখে নিতে পারেন। এই যে এই জায়গাটাতেও কিন্তু হাতি আসে। এই যে জঙ্গলের সবুজের মাঝখান দিয়ে বোটে করে চারিদিকটা উপভোগ করতে করতে যাওয়া, এটা কিন্তু এক অন্য অনুভূতি। এই যে ডান দিকের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে আরো গভীর জঙ্গলে। এদিকটায় যেতে দেওয়া হয় না, তাই আমাদের বোট ঘুরিয়ে নেওয়া হলো। জঙ্গলের মধ্যে দিয়ে এই বোট রাইডের সময়সীমা যাওয়া আসা 30 মিনিটের। এই যে আমাদের বোটের চালক ছিলেন এই দুজন দাদা।
এই জঙ্গলে কিন্তু প্রচুর বক পাখি দেখতে পেলাম। প্রধানত দু ধরনের বক পাখি আমাদের চোখে পড়ল, একটি সাদা রঙের এবং একটি মেটে রঙের। সাদা রঙের যে বক পাখিটি সেটিকে বলা হয় গরু বগা, এবং মেটে রঙের যে বক পাখিটি সেটিকে বলা হয় কানি বগা। গরু বগাদের কিন্তু দেখতে পাওয়া যায় হাতির আশেপাশে। যে জায়গাটিতে হাতি রয়েছে তার আশেপাশে কিন্তু এই গরু বগাগুলি ঘোরে। এই জঙ্গলে কিন্তু বেশ কয়েকটি হর্নবিলও দেখতে পেলাম। একদম প্রথমে দেখিয়েছিলাম একটি, এই যে আরেকটি উড়ে গেল। এছাড়া রয়েছে পানকৌড়ি পাখিও। এই যে এবার কিন্তু আমরা রয়েছি ফেরার পথে। এই জঙ্গলের মধ্যে দিয়ে বোটে করে ঘোরার যে অভিজ্ঞতা পুরোটাই কিন্তু আপনাদের সাথে ভাগ করে নিলাম। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই যে চালক দাদা দেখাচ্ছিলেন ওইদিকে একটি বড় ঈগল পাখি বসেছিল। আমরা পাড়ের খুব কাছাকাছি চলে এসেছি। ফেরার পথে দেখা হলো এই চারজনের সাথে। কি আনন্দে এরা স্নান করে চলেছে। এই যে আরেকজন ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে স্নান করছে। এটার নাম হলো গরু বোকা, আচ্ছা, আর ওটার নাম হলো কানি বোকা। দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য ওটা সাদা, হ্যাঁ, এটা একটা কি মাটিয়ানো। আচ্ছা আচ্ছা। এটা গরু ওই যে চাষ দেয় যখন পোকা খেতে খেতে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই বকটা যেখানে হাতি থাকে হাতির এখানে যায়। কোনটা? গরু বগা? হ্যাঁ, আচ্ছা। এই যে জঙ্গলে এই দেখবেন উপরে যদি বক ঘুরতেছে তাহলে জানবেন যে ওইখানে হাতি আছে। ওইটাও একটা নিশানা। অনেক সময় যখন হারা যায় তখন উপর দিকে তাকাই যে বক টক দেখা যায় কোন জায়গায়। আচ্ছা, ওটা হাতির পিঠেও চড়ে বসে থাকে না? হাতির পিঠে চলে যায়। আচ্ছা। ওই যে চিনতে পারছেন যে জায়গাটি থেকে শুরু করেছিলাম ওই জায়গাটিতেই আবার ফিরে এলাম।
এলাম কাকু। ঠিক আছে, আসেন। আসি। এই যে নেমে গেলাম, এবার ফেরার পালা। এই যে বেরিয়ে পড়লাম, ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওটাই হলো পার্কিং স্পেস। এই যে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এবার লাঞ্চ করব। হোটেল থেকে আমাদের লাঞ্চ প্যাক করে দেওয়া হয়েছিল, সেটাই খাবো। আপনারা যারা শিখিয়াঝড়ার ভেতরে যে খাওয়ার জায়গাটি রয়েছে সেখান থেকে খেতে চাইছেন, তারা রাইড করার আগে খাওয়ারের অর্ডারটি দিয়ে যেতে পারেন। এই যে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য, আমাদের যেখানে আমরা আছি জলদাপাড়া রাইনো কটেজ, সেখানকার উদ্দেশ্যে। এই যে বিকেল গড়িয়ে আস্তে আস্তে সন্ধে হচ্ছে, আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধেই হয়ে যাবে। জলদাপাড়া রাইনো কটেজ থেকে শিকিয়াঝোড়া পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় 2.25 ঘন্টা মতো। রাস্তায় জ্যাম ছিল বলে আমাদের একটু বেশি সময় লেগেছিল, নয়তো 1.5 ঘন্টা মতো লাগে। এই যে আমরা পৌঁছে গেলাম কটেজে। অন্ধকার একদম, হয়তো আপনারা দেখতে পাবেন না, কিন্তু আমরা একদম বাঁধের উপরে এলাম। শুনছি যে ঠিক ওই পারে দেখতে পাচ্ছেন একটা আলো জ্বলছে ছোট্ট, ওখানে টর্চ নিয়ে দেখা হচ্ছে, মনে হচ্ছে হাতি বেরিয়েছে। তাই আমরা ছুটতে ছুটতে এলাম দেখতে। হয়তো আপনাদের দেখাতে পারবো না, পুরো অন্ধকার, তবে ঘটনাটা শেয়ার করলাম। ওই যে ওই আলোটা দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে ঘুরে এসেই আমরা চলে এলাম বাঁধে এবং দেখার চেষ্টা করছি টর্চ দিয়ে কিছু দেখা যায় কিনা। এখানকার টর্চগুলির কিন্তু আলো অনেক দূর পর্যন্ত যায়। আমরা বাঁধে দাঁড়িয়ে ওই পারের জঙ্গলটিতে দেখার চেষ্টা করছি। অবশেষে আমরা দেখতে পেলাম একটি হাতিকে। সে জঙ্গলের অন্ধকার ভেদ করে এগিয়ে এলো সিসামারা নদীতে জল খাবে বলে, আবার জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। গভীর অন্ধকার থাকায় ক্যামেরায় সেটি হয়তো বন্দি করতে পারিনি, আপনাদের সাথে অভিজ্ঞতাটা ভাগ করে নিলাম। আমরা ছুটতে ছুটতে গেলাম বাঁধের উপরে, এবং ওই দিক থেকে সার্চ লাইট, এইদিকে এখানকার টর্চ লাইটগুলোর অনেক পাওয়ার আর কি, তা নিয়ে ঘুরে আসলে কোনো জন্তু জানোয়ার আছে কিনা দেখার জন্য। তো ওই দিক থেকে এই দিকে টর্চ লাইট দেওয়া হচ্ছে। তো আমরা বাঁধের উপর গেলাম দেখতে, যদি কিছু দেখতে পাই। আমাদের থাকতে বারণ করলো, কারণ যে কোনো দিক দিয়ে চলে আসতে পারে। তো তাই আমরা ফিরে এলাম। আপনাদের হয়তো দেখাতে পারলাম না, কারণ অন্ধকার চারিদিকটা। তারপর চলে এলাম ডিনার করতে। এরকম প্রচন্ড ঠান্ডায় এই গরম গরম খাওয়ার এর কোনো তুলনা হয় না। আজই এই রাইনো কটেজে আমাদের শেষ দিন। আমরা কালকে সকালে এই জলদাপাড়াকে বিদায় জানিয়ে এবং জলদাপাড়া রাইনো কটেজকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ব একটি নতুন গন্তব্যের দিকে, পারেনের উদ্দেশ্যে। মনটা তো বেশ খারাপ করছে, কারণ এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এবার বলে দাও সবাইকে আসতে। তাহলে দিদি আপনারা সবাই আসবেন। না, আমাদের নয়, দর্শকদের বলে দাও, সবাই যারা দেখবে। আমি তো অবশ্যই রেকমেন্ড করবো এই জায়গাটা আসতে।
এবং দিদি দিদি আমাদের দুদিন ধরে এত সুন্দর খাইয়েছে, মানে বাড়ির মতো রান্না একেবারে। বাইরে এসে যে ব্যাপারটা হয় যে রিচ হয়ে যায় খাবার বা কিছু, সেক্ষেত্রে এই ক্ষেত্রে একদমই সেটা হয়নি। আমরা একদম বাড়ির মতো খেয়েছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তার চা পকোড়া তো আছেই। এবার বলে দাও সবাইকে। দিদি আপনারা সবাই আসবেন আমাদের এই জলদাপাড়া রায়না কটেজে। একদম আসবে, সবাই আসবে, আমি বলে দেবো। টাটা। টাটা দিদি, ভালো থাকো। হ্যাঁ গো, হাতি আসে পিছনে দিকে, খচর 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 করতেছে। আমরা ওই পারে হাতি দেখেছি তো কালকে। ওই কালকে অনেক কটাই বেরোছিল। ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা উঠে পড়বো গাড়িতে আর রওনা দেব পারেনের উদ্দেশ্যে। তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আমার সাথে সিকিয়াঝোড়া ঘুরে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে পাশে দেওয়া বেল আইকন বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন।